বাংলাদেশ পারলো এই ক্রেজ তৈরি করতে, টালিগঞ্জ পারেনি, টালিগঞ্জে ব্যর্থতা। সিনেমাটোগ্রাফি আর কালার গ্রেডিং চূড়ান্ত লেভেল। খুব ভালো। কেমন লাগলো? পুরাই জোশ। কলকাতা ছবিতে ভিড় হয় না, এটা কেমন লাগলো? কেমন লাগলো? থ্যাংক ইউ। কেমন লাগলো? কেমন লাগলো? অসাধারণ অসাধারণ। আবার ভালো, এক কথায় অনবদ্য। ওনার অভিনয় তো খুবই ভালো, আর চঞ্চল চৌধুরীর তো কিছু বলার নেই। বাংলাদেশে ঝড় তোলার পর কলকাতায় গিয়ে পড়েছে তুফান। এই ঝড়ের গতিবেগ একরকম থাকছে না, বাড়ছে ক্রমশ আবার কমছেও। তাই সে দেশে দর্শকদের মন ও বক্স অফিসে কেমন প্রভাব ফেলবে সেই খতিয়ান আগে বলা যাচ্ছে না। কিন্তু দর্শকদের চোখে অন্য কথা। কি বলছে কলকাতার দর্শক, তাদের ভাবনাটাই কেমন, সিনেমাটি নিয়ে তারা কেমন রিভিউ প্রকাশ করছেন। সব কিছু জানার আগে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, ভারতে ইতিমধ্যে মুক্তি পেয়ে গিয়েছে তুফান সিনেমাটি, শাকিব খানের তুফান সিনেমাটি, মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি। এরকম কেন বলছি বারবার? এরকম বলার কারণ হচ্ছে ওখানকার দর্শক এই সিনেমাটি নিয়ে এতটাই উৎসাহিত যে ওরা বারবার শাকিব খানকে এভাবেই বলছে, এভাবেই সম্বোধন করছে। ভারতীয় দর্শকরা সিনেমাটিকে একদম ভালো করেই লুফে নিয়েছেন। তারা সিনেমাটি দেখার পর তাদের তীব্র উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন বিগত অনেক বছর হয়ে গেল তারা এই ধরনের বাংলা সিনেমা দেখেনি। দীর্ঘদিন পর শাকিব খান তাদের এরকম একটি সিনেমা উপহার দিয়েছেন। তাই তারা খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন সিনেমাটির পরিচালক এবং শাকিব খানের প্রতি। এবং তারা আরও জানিয়েছেন যে এই ধরনের সিনেমা বারবার দেখতে চান যে শাকিব খানকে এই দেশের পরিচালকরাও নিয়ে কাজ করুক। তো দর্শক, এই ছিল ভারতীয় দর্শকদের মতামত। আপনাদের মতামতও অবশ্যই জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।